আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বললাম যে আমাদের এই অভিজ্ঞতাটা আমরা কিভাবে করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটে। আপনি একটু যে আমরা যে অবস্থায় চলে গেছি নিরোগ আমেরিকার মতো করে বাচ্চাদেরকে শাসন করা যাবে না। নিরোগ আমেরিকায় বাচ্চাদের দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছে, তার ভরণ পোষণের দায়িত্ব তাকে ভাতা দিচ্ছে, তাকে দিনে পয়সা করাচ্ছে, তার সকল দায়িত্ব সরকার। আর এখানে সকল দায়িত্ব হলো বাবা মা। তো সুতরাং এত যদি আমরা স্বাধীনতা দিয়ে দিই যেন আমরা আমাদের সন্তানকে মানুষ করতে পারবো না, আপনার মন্ত্রণালয় সেটা কিছুটা কমাতে হবে। তুমিও একটি করেছেন যে এই বিষয়গুলো তাদের চিন্তা করবে। আমরা মনে করি যে আপনাদের কাছ থেকে আমাদের সিদ্ধান্ত আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাব। সেটা হলো যে প্রত্যেকটা গ্রুপ থেকে দুটি দল, গ্রুপ পর্যায়ে খেলার পর দুটি দল চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন তারা আবার অন্য গ্রুপের চ্যাম্পিয়ন রানার আপ এর সাথে খেলবে। এটাও আমরা একটা সব অনুযায়ী হবে, সেটা আমরা একটা বলার দিতে পারি। আপনারা একটু খেয়াল করেন শুনবেন, সেটা হচ্ছে প্রথম 48টা দল যখন এখানে দুটা টিম আসবে, সেটা হচ্ছে 24টা টিম, ঠিক আছে, গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার। 24টা টিম সরাসরি চলে যাবে সেকেন্ড রাউন্ড। এখান থেকে নক আউট সিস্টেম হবে। জিয়া রহমান এবং বেগম খালেদার নাম ব্রিটিশ সরকার যেভাবে মুছে ফেলার জন্য দাবি করে গেছে, সেটাকে আগামী দিনের প্রজন্মকে তুলে দেওয়ার জন্য এই নামে আমরা প্রোগ্রাম করেছি। সাথে সাথে আমাদের আগামী দিনের প্রজন্ম যারা স্কুলে লেখাপড়া করছে, বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, তাদেরকে খেলাধুলাটা আরো ওদেরকে আসক্ত করার জন্য, খেলাধুলার আত্মনিয়োগ করার জন্য লেখাপড়ার সাথে সাথে এক্সট্রা কারিকুলাম হিসেবে খেলাধুলার যে আত্মনিয়োগ করা দরকার। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব লেখাপড়ার সাথে সাথে এক্সট্রা কারিকুলার উপর জোর দিয়েছেন। আপনারা যারা এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, হেডমাস্টার সাহেব আছেন, আপনারা সবাই অবগত হয়েছে শিক্ষার একটা ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এবং এই দেশের প্রথম বিশেষ করে বাজেটে শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাজেটের 2% জিডিপির 2% বরাদ্দ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এটা হচ্ছে সর্বোচ্চ। প্রতি দেশের 1% বা 1.5% তার থেকে বেশি ছিল। সুতরাং এই বাজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লেখাপড়া এবং খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন, যেটা ইঙ্গিত গ্রহণ করে। আমি আশা করি আমাদের ছেলে মেয়েরা